নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের চাকরিজীবী মা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটু ধন্যবাদ জানাই, যারা যারা আমার জন্য খুব সুন্দর সুন্দর নাম ভেবেছিলেন এই ইউটিউবে। একজন সাবস্ক্রাইবার, উনি খুব সুন্দর কল্যাণীর দিনগুলো, তারপরে মিনুওয়ালার রীতিকথা, এই নামগুলো বলেছিলেন, খুবই ভালো লেগেছিল। তো ফেসবুক পেজ থেকে আপনাদের বলেছি এই নামটি সিলেক্ট হয়েছে। তো যারা যারা নাম বলেছিলেন তাদেরকে মানে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। তো শুরু করছি আজকের ব্লগ। আজকের টাইটেল দিয়েছি তিল থেকে তাল, অর্থাৎ ব্লগটা শুরু হয়েছে একটা ঘটনা দিয়ে, যে আজকে আমার বাড়িতে 4জন গেস্ট আসবে, যমজ ছেলে মেয়ে। আমার বান্ধবী, একমাত্র বান্ধবী, ওর হাজব্যান্ড আর যমজ ছেলে মেয়ে। মেয়ের বার্থডে পার্টি ওরা অ্যাটেন্ড করতে পারেনি বলে ওরা আজকে আমাদের বাড়িতে আসবে রাত্রিবেলা। তো সকালবেলাটা খুব সুন্দর, এই বৃষ্টির মধ্যে টোটো নিয়ে বেরিয়েছিলাম মাটন কিনতে। খুবই বৃষ্টি, মানে স্কুটি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল হাজব্যান্ডের সাথে, সেটা হয়নি। তো যথারীতি বুদ্ধ পার্কে আমরা যার দোকান থেকে মাটন নেই সবসময়, এই ভাইয়ের কাছে চলে এসেছি। তো খুব ভালো মাটন দেয় আমাকে, মানে যেটা যেটা চাই ও সেটাই দেয়। তো আমি একটা থাই নেব, আর যেহেতু দুটো বাচ্চা আছে, আমার মেয়ে আছে, একটু সলিড মাংস নেব বলে পেছনের থাইটা নিলাম, আর একটু চাপের মাংস নেব। ওই মোটামুটি 1600 টাকার মাংস নিয়েছিলাম, 2 কিলো 150-র মতো, 780 টাকা করে 2 কিলো সামথিং মাংস আমি নিয়েছিলাম। 4জন আর আমরা 3জন, 7জনের জন্য। আমার মা তো খায় না, একটু বেশি করে নিয়েছিলাম, কারণ না ওই অল্প অল্প আমি ওইভাবে দিতে পারি না। মানুষ বাড়িতে আসবে, খুব ভালো করে খাওয়াবো তাদেরকে। আর আজকে মেনু তেমন কিছু না, মাংস ভাত মিষ্টি। ওরা বলেছে ওরা কিচ্ছু খাবে না, ওরা মানে পাতলা মাংসের ঝোল আর গরম ভাত খাবে, আর একটু লোটে মাছের মানে ব্যাটার ফ্রাই করব, মানে ফিশ ব্যাটার ফ্রাই যেটা হয় সেই সেম প্রসেসে সেটা লোটে মাছের হবে। তো এই ভাইয়ের থেকে মাংস কিনে যথারীতি বাড়ি ফিরলাম, সব ঠিকঠাকই চলছিল। ছুটির দিন আজকে, মানে এটা গতকালের রবিবারের ব্লগ। তো সব ঠিকঠাকই চলছিল, গলার অবস্থা খারাপ, সরি তার জন্য। মাংস টাংস কিনে সমস্ত কিছু রেডি করে ভাবছি যে ওরা আসবে, আনন্দ হবে। ও একটা কথা বলে রাখি, ওরা দিনের বেলা আসছে না, ওরা সন্ধেবেলা আসছে। সন্ধে স্টার্টারে এই লোটে মাছের ব্যাটার ফ্রাইটা ওরা খাবে সস দিয়ে আর স্যালাড দিয়ে, এবং রাতে ওই গরম ভাত, পাতলা মাটনের ঝোল আর মিষ্টি লট চমচম, ব্যাস। আর কিচ্ছু ওরা খাবে না বলে দিয়েছে। সমস্ত কিছু ঠিক, কিন্তু বাত সাধলো আমার মেয়ের শরীর খারাপ। ব্যাস, আমি 4 দিনে জ্বরে ভুগলাম, আজ থেকে আমার মেয়েও পড়লো। সকাল 11টায় মেয়ের গায়ে হাত দিয়ে দেখি মেয়ের 103 জ্বর। কিন্তু যেহেতু গেস্ট বলা হয়ে গেছে, এখন তো আমার কোনো উপায় নেই, কাউকে তো একবার বলে না করা যায় না। মাটন কিনে আনা হয়েছে, সমস্তটা রেডি। এই লোটে মাছটা আদা বাটা, রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এবার শেষ মুহূর্তে তো কাউকে না করা যায় না। ওর বাচ্চারাও ভীষণ এক্সাইটেড আমাদের বাড়ি আজকে আসবে বলে। তো ঠিক আছে, ওদের জানালাম যে মেয়ের জ্বর। ওরা বললো যে ঠিক আছে, তাহলে তো মেয়েকে দেখতেও একটু যেতে হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরাই গিয়ে রান্নাবান্না করবো, তোরা তো চাপ নিতে হবে না। তো এখন সন্ধেবেলা ডাক্তারের কাছে ওর বাবা নাম লিখিয়ে এসছে। আমি ভাবলাম যে একটু লোটে মাছটা ওদেরকে রেডি করে দিয়ে যাই। তো লোটে মাছটা এইভাবে ময়দাতে একটু কোটিং করে তারপর ভাজছিলাম, কিন্তু তাতে একটা গন্ডগোল হলো। মানে একটু ভাজতে গিয়ে দেখলাম কি, মানে লেয়ারটা না খুলে চলে আসছে। এরপর আমি ডিরেক্ট লোটে মাছটা ওই ব্যাটারে চুবিয়েই ভেজেছি, সেটাই ভালো হয়েছে। দেখুন এই যে কড়াইতে বাদিকে এই যে শুকনো ময়দাটা, এটা না ইনস্টাগ্রামের একটা রেসিপি দেখে করেছিলাম। তো শেষে একটু নিজের বুদ্ধি অ্যাড করে ব্যাপারটা থেকে পরিত্রাণ পাওয়া গেছিলো। এই দেখুন, ময়দা মাখিয়ে ভাজাতে এমন হয়েছিল। খুব সুন্দর হয়েছিল এই রেসিপিটা, কিন্তু যতই রেসিপি ভালো হোক, মাথায় খচখচ করছে মেয়ের জ্বর। তো এটা রেডি করে মেয়েকে একটু খাইয়ে আমি বেরিয়ে যাব, ওরা আসবে। তো ভেবেছিলাম ওদের মেয়েদের দেখাবো, বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি প্ল্যান করে রেখেছিলাম, সেগুলো আজকের ভিডিওতে সব থাকবে। দাদা মানে ওর হাজব্যান্ড শিলিগুড়িতে পোস্টের, ওর হাজব্যান্ড এসবিআইতে আছে। তো সেই সমস্ত কিছু দেখাবো, আমাদের আড্ডা, খাওয়া দাওয়া সবটাই হবে। কিন্তু ব্লগটা আর সেই দিকে যাবে না, কারণ এইটুকু রেডি করে আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাব। এবং ওই শেষ পর্যন্ত যেটা হয়েছিল, দাদা বাড়ি ফিরে, মানে দাদা আমাদের বাড়ি এসে দাদাই মাংসটা রান্না করেছিল। কিছু করার নেই, আমি ডাক্তারের কাছে গিয়ে ফিরেছি, মেয়েকেই টাইম দিতে হচ্ছে। এই দেখুন জ্বরে শুয়ে আছে। খারাপও লাগে, বলুন, বাচ্চাদের যদি শরীর খারাপ হয় মন আর ভালো লাগে না। এত সুন্দর একটা প্ল্যান হয়েছিল, সেটা পুরোটাই গেল। এখন মেয়েই প্রায়োরিটি।
তো ওকে একটু এখন ওই দুধ দিয়ে ওই চকোস বলে, এই প্রথম আনা হয়েছে এটা, ওর বাবা ওকে কিনে দিয়েছে। আমরা স্মার্ট পয়েন্টে গেছিলাম, সেখান থেকে এসব আমি কিনি না খুব একটা খাবার, এসব আমি পছন্দই করি না। কিন্তু এই যে বাবা মেয়ের তো একটু ঢং হয়, আপনারা জানেন, যা চায় বাবা দেওয়ার চেষ্টা করে, যেটা আমার কাছে পায় না। তো আমি হলে আমি যদি একা মেয়েকে নিয়ে যেতাম কোনো দিনই এই জিনিস কিনে দিতাম না। আমি দুধ বিস্কুট বা দুধ মুড়ি খাওয়ানোকে অনেক বেশি ভালোবাসি। তো যেহেতু আজকে জ্বর, কিছুই খেতে চাইছে না, তো এটাই দেয়া হলো। মা ওকে খাইয়ে দেবে, আমি রেডি হয়ে বেরোবো, কারণ লোটে মাছগুলো রেডি করতে আমার লেট হয়ে গেছে। ওরা এখনও আসেনি, কিন্তু ওদেরকে যে এলে আমি গরম গরম ভেজে দেবো সেই সুযোগ আমার হবে না। বাবা দেখতে যাচ্ছে যে ডাক্তার এসছে নাকি, বাবাও এসেছে, সবারই মনটা খারাপ হয়ে গেছে। মা ওকে খাইয়ে দিচ্ছে। বাবা প্রতিদিন বিকেলে আমাদের বাড়ি আসে, সকালে একবার আসে মাছ বাজার থেকে বাড়ি ফেরার সময়, আর বিকেলে একবার দেখা করতে আসে আমাদের সাথে, আমাদের দেখতে আসে। তো মেয়েকে সমস্তটা এই টিভি দেখতে দেখতে খাচ্ছে। আজকে মন খারাপ, শরীর খারাপ, সব একসাথে। আজকে তো খেলতেও পারবে না, বন্ধু বান্ধবী আসছে, অনুত্রিহি আর অর্কপ্রভ, ওই যমজ ছেলে মেয়ের ওর নাম। আমরা বেরিয়ে গেলাম ডাক্তারের জন্য, ওরাও না, আমরাও গেছি, ওরাও এসছে। ওরা নিজেরাই নিয়ে টিয়ে খেয়েছে ঠান্ডা চপ। এই যে এইখানে আমরা দেখাই এসকে করণ, আমার মেয়েকে ছোট্টবেলা থেকে উনি দেখেন, জগদ্ধাত্রী ফার্মেসি এটা। ডাক্তারবাবু খুব ভালো, একজন পেশেন্ট রয়েছে, এই বাচ্চাটিরও জ্বর এসছে। তো আমরা যখন এসেছিলাম ফাঁকা, ডাক্তারবাবু চলেও এসেছেন, ওর বাবাও চলে এসেছে। আমরা তিনজন, আমি ওর বাবা মিলেই ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এখন দেখুন ভিড় হয়ে গেছে, মানে সব তো পেশেন্ট এক এক করে আসছে। মেয়ের আর হাঁটতে ভালো লাগছে না বলে ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে। তো ভেবেছিলাম শুরু করব ব্লগটা, খুব আনন্দ, গেট টুগেদার দেখাবো, খুব মজা হবে, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হলো না। কিছু করার নেই, মেয়ের শরীর খারাপ থাকলে তো আর আনন্দের মুহূর্ত ওইভাবে ক্যাপচার করা যায় না। তো এখন বাড়ি ফিরে মানে যাব, ততক্ষণে ওরা বোধহয় চলে এসছে। ওরাই, দাদা আজকে রান্না করবে বললাম আপনাদের, ফোনে ওইটাই বলল। মাংসটা যদি না কেনা হতো, তার আগে যদি জানতে পারতাম, মানে তাহলে তো আর আজকেই হতোই না। এই যে এগুলো আজকে সঞ্চয় নিয়ে এলাম। এখন 5 দিন পর্যন্ত, এই যে ট্যাক্সিমো দিয়েছে ট্যাবলেট, 5 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে। ডাক্তার বললো আমার থেকেই পেয়েছে, না আমার থেকেই ওরও হলো, বমির ওষুধ, গ্যাসের ওষুধ সমস্ত। এখন ডাক্তারের থেকে এসে ও একটু শুয়ে পড়েছে। ব্লগটাও এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।